আসসালামু আলাইকুম। আমি এস এম মুজিবুর রহমান। আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট। বাবা-মারা যখন একদম শুরুর দিকে খুবই কিউরিয়াস থাকেন যে অকুপেশনাল থেরাপিতে আমরা আসলে কী করি? কীভাবে থেরাপি দিই? আমরা কি কোনো মেশিন ইউজ করি কিনা? বাচ্চা ব্যথা পাবে কিনা? বাচ্চার কষ্ট হবে কিনা? সো অকুপেশনাল থেরাপিতে মূলত আমরা যেটা করি, বিশেষ করে বেবিদের ক্ষেত্রে আমাদের সাথে পুরোটা খেলাধুলা পর্যায়ে থাকে। আমরা ওদের সাথে প্লে করি। এটা খুবই ইন্টারেস্টিং যে এই প্লেটা ওদের সাথে বিশেষভাবে করা হয় যাতে করে ওদের সেন্সরি সিস্টেম ডেভেলপ করে, তাদের যে মোটর বা মুভমেন্ট স্কিল ডেভেলপ করে, তাদের আচার-আচরণগুলো যাতে নরমালাইজ হয়, এইজ অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাদের বুদ্ধিগত দিকগুলো যাতে ইমপ্রুভ করে, এই জন্য আমরা তাদের জন্য বিশেষভাবে প্লে ডিজাইন করি এবং সেই অনুযায়ী তাদের সাথে ইন্টারাকশন করি। মোটামুটি এটা আসলে একেকজনের জন্য একেক রকম হয়। কারণ বাচ্চারা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু সবাই একই রকম আসে না। কেউ বয়সের চেয়ে অল্প পিছিয়ে আছে, কেউ অনেক বেশি পিছিয়ে আছে। কেউ হয়তোবা কিছু শারীরিক জটিলতা নিয়ে আসে। কেউ হয়তোবা অনেক বেশি আচরণগত সমস্যা নিয়ে আসে, অনেক বেশি অনুভূতিগত সমস্যা নিয়ে আসে। তো ওই সব কিছু বিচার বিশ্লেষণ করে আমাদের তখন এই বাচ্চাদের জন্য প্লে বেসড অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ অর্থাৎ থেরাপিউটিক ইন্টারভেনশন আমাদেরকে প্ল্যান করতে হয়। এবং আমাদের মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যারা আমরা পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট বেবিদের সাথে কাজ করি, বেবিদের নিয়ে কাজ করি, আমাদের মোটামুটি এই খেলাধুলার মধ্যেই থাকতে হয়।